গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজকের ওয়েদারটা দেখুন, সারা রাত সমানে বৃষ্টি হয়েছে। আর সকাল এখন মোটামুটি 10টা মতো বাজে, তো এখনও দেখুন কীভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি থামার আর কোনো নামই নিচ্ছে না। দেখছেন গাছপালাগুলো, বৃষ্টি হলে গাছপালাগুলোর কালারই মনে হয় অন্যরকম হয়ে যায়, তাই না? তো আমি এসেছি এখন ছাদে ঠাকুরের বাসনগুলো মাজতে। অন্যদিন এই সময় আমার পুজো টুজো হয়ে যায়, তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তো আর কি করব, তো এই জন্য এইখানে টিনের একটা শেড দেওয়া আছে, তো ওখানে আমি এসেছি বাসনগুলো মাজতে। তো মেজে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, চলুন দেখি আজকে মা কি বানাবে। এখানে মা চাল ধুয়ে রেখে দিয়েছে। এর মাঝখানে আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর এখানে করে রেখেছে মশলা, আজকে হবে মাটন। তো মাটনটির মশলা ওখানে করে রেখেছে, আরও কিছুটা হয়তো বাকি আছে, ওটা পরে করে নেবে। আর এখানে আলু, পেঁয়াজ, লঙ্কা যা যা লাগে সব কেটে নিয়েছে। আর হবে এখানে ওই যে আগের দিন ইলিশ মাছ এনেছিল, তো ওটারই 3 পিস রয়ে গেছে, তো সেটাই হবে কলা পাতা দিয়ে পাতুরি। তো মা ভেবেছিল ভাপাই করে নেবে, তো আমি ভাবলাম যে না, পাতুরিটা যখন এখনও করিনি তাহলে পাতুরিটাই আজকে করা হোক। আর এই যে দেখুন এখানে আরেকজন এই ঘরে চলে এসেছে ডান্স করতে। ওর পাপা গান দিচ্ছে আর ও ডান্স করছে। আর এই বিছানাটার অবস্থা দেখুন কি করে রেখে গেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন অবস্থাটা? ওরা সারাক্ষণ এমনই করে। আমার সঙ্গে যখন একা থাকে তখনও এতটা করে না যতটা ওর পাপা থাকলে করে। তো আজকে ও দিদুনকেও পেয়ে গেছে, পাপা বাড়িতে, তো এই জন্য করেছি কি, এই ঘরটা এলোমেলো করে এখন ওই ঘরে গিয়ে নাচছে। আর এই যে মুড়িগুলো দেখতে পাচ্ছেন বা প্লেট বাটি, এগুলো তো ওকেই দিয়েছিলাম খেলার জন্য। আমি যেমন রান্না করি তাই ওনারও খুব শখ রান্না করবে, তো মুড়ি তো দিই। মুড়ির সাথে সাথে করে কি, বলে কি একটু তেল দাও, নুন দাও, তারপরে ফ্রাই প্যান দাও, চামচ দাও, মানে সব কিছুই মোটামুটি দিয়ে দিতে হয়। তো এই যে তেল, হলুদ, লবণ দিয়ে মুড়ি টুড়ি ভেজে সব এগুলো বিছানিতে ফেলে দিয়েছে, সেগুলোই এখন গুছিয়ে নেব। আর ওদিকে মা রান্না করছে, তো রান্নাটাও একটু একটু করে আপনাদের দেখাবো ফাঁকে ফাঁকে। তো এই কাজগুলি হচ্ছে বড়, মানে প্রতিদিনের কতবার করে যে আমার সেই বিছানা গোছাতে হয় আর ঘর ঝাড় দিতে হয়। মানে এই ঝাড়ুটা মনে হয় সারাক্ষণ আমার হাতেই থাকে, সারাক্ষণ এই ঝাড়ুটাই হাতে নিয়েই আমার ঘুরতে হয়। এই একটা কাজে যাব তো এসে দেখবো এই ঘরটা এলোমেলো, আবার একটা কাজে যাব দেখবো ওই ঘরটা এলোমেলো, মানে এরকমই চলছে আর কি। তো এই যে এখানে মাও রান্না করছে, একদিকে ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে ওই মাটনের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে। আমি যেমন ওই মশলাটা মাটনের মধ্যে বা চিকেনই হোক, যেটাই হোক না কেন, আমি করি কি ওই মাটন চিকেন দুটোর মধ্যেই মশলাটা ম্যারিনেট করে তারপর ওই তেলে ছাড়ি। তো মা দেখছি একটু অন্যরকমভাবেই করছে। মা ওই তেলে প্রথমে পেঁয়াজ দিয়ে তারপর মশলাটা দিয়ে অল্প কষিয়ে তারপর দেখছি মাটনটা দিয়েছে। তো মাটনটা খেতে দুর্দান্ত হয়েছিল। আমার মেয়ে তো ওই গন্ধ শুকছে আর বারবার গিয়ে বলছে, মনা কী বানাচ্ছো, কী বানাচ্ছো, আমাকে অল্প দাও। তো মা আবার কড়াই থেকেই দেখলাম ওকে 2 পিস দিয়ে দিয়েছে, ও বাটিতে নিয়ে চেটে চেটে খেলো। তো আজকে আর বেশি কিছু হবে না, এই মাটন আর ওই ইলিশ মাছের পাতুরি এই দুটোই হবে। তো রাতের দিকে ইচ্ছা আছে একটু ওই পোলাও মতো করার, তো দেখি কি হয়। মা বারবার করে বলছিল যে ক্যামেরা এখানে লাগাবি না, ওরা আমি বলছি তোমার মুখ দেখা যাবে না, তোমার কোনো টেনশন নেই। তো আসলে কি, সবাই তো ক্যামেরার সামনে আসতে সঠিক অভ্যস্ত না, তো ওই জন্যই ওই মারও একটু মানে অসুবিধা হয় আর কি। তাই আমি বলেছি বেশিক্ষণ করবো না, তুমি রান্না করো, তোমার মুখ দেখা যাবে না এখানে। এই যে মাটন প্রায় হয়েই এসেছে কষানো, এখন মাটনে ঝোল দিয়ে দেবে। আর ওইদিকে আমি আর আমার বর দুজনে মিলে না বক্স খাটের যে ভেতরগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। তো এই ফাঁকে অন্য সময় তো ওই রান্না করে সব কিছু করা হয় না, তো মা বলছিল এখন যখন আমি আছি তা আমি তো রান্নাটা করেই নিচ্ছি, তুই খাটটা তাহলে পরিষ্কার করে নে। তো আমি বললাম যে হ্যাঁ, এটা একদিকে ঠিকই বলেছে। তো ওইদিকে আমি আর বর দুজনে মিলে একটু খাটটা পরিষ্কার করে নিচ্ছিলাম, আর এদিকে মা রান্নাটা করছিল। ভাতও হয়ে গেছে আর মাটনও হয়েই এসেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মা প্রথমে মাছগুলো তো লবণ হলুদ এগুলো মেখে রেখে দিয়েছিল কিছুক্ষণ, আর তেল, তারপর দেখছি আবার ওই যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে আবার তেল দিয়ে আর লবণ হলুদ সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছে। তারপর বলেছে তুই এগুলো পাতাতে মুড়ে দিস। তো মোড়ানোর কাজটা পড়েছে আমার উপরে এসে, বাদবাকিটা মাই করে দিয়েছে সব কিছু।
তো এটাও খেতে খুবই ভালো হয়েছিল। তো আমি যেটা মোবাইলে দেখেছিলাম, কি দেখেছিলাম বলুন তো, ওই মাছটা মানে নুন হলুদ মাখিয়ে মাছটা দিয়ে তার উপর দেখেছি মশলাটা দিয়ে দেয়। তো আমি ভেবেছি ওভাবেই হবে। তো তারপর দেখছি যে মা আবার মশলাটাও মাছের সঙ্গে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছে। তো আমি ভাবছিলাম কেমন হবে, তো ওরা শেষে দেখছি যে না, ভালোই হয়েছে। আর আমি আর একটা বোকা কেমন দেখুন, এই যে কলা পাতাটা যে ফোল্ড করেছি, কলা পাতাটা হালকা সেঁকে নিলে হয় কি, কলা পাতাটা সফট হয়ে যায় আর সাইড দিয়ে ভেঙে যায় না, আর কিছু মশলা বের হওয়ারও চান্স থাকে না। তো একটা যখন আমি ফোল্ড করে নিয়েছি, আমার তারপর মনে পড়েছে, তারপর পরে কি হবে, তো ভাবলাম থাক, একটা যখন হয়ে গেছে বাকি দুটো হয়ে যাবে। তো এই যে এখানে কড়াইয়ে জল ফুটছে, আমি এখানে বাটিটা বসিয়ে দেব। মোটামুটি 15-20 মিনিট মতো জলটা ফুটবে, বাস তাতেই আমার ভাপাটা হয়ে যাবে। আমি এই পাতুরিটাই প্রথমবারই করছি, তো মা না করেছিল, বলেছিল যে এমনিতে ভাপা করে দিই। তো আমি বললাম যে না, পাতুরিটাই করব। এখানে দেখো যে ভাত হয়ে গেছে, আর এই যে মাটনটা আজকে বেশি ঝোল রাখেনি, একদম গামাখা গামাখা করেছে। আর এই যে এটাও হয়ে গেছে। দাঁড়ান, এটাকে নামাই, গরম, খুলে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, আর এই যে টিফিন বক্সের ভেতরে যে একটু হালকা জল জল দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু গায়ের মশলাটা বের হয়নি। এটা হয়েছে কি, আসলে আমি কড়াইতে জলটা একটু বেশি দিয়েছি, তো সেটাই ওই টিফিন বাটির যে মুখটা আছে ওটা দিয়ে চুইয়ে চুইয়ে একটু পড়েছে ভেতরে আর কি। বরকে খেতে দিয়েছি, তো বলছি তুমি খেয়ে বলো কেমন হয়েছে। খাওয়াটা আর আমি শ্যুট করিনি। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকালে একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম। এখন এসেছি চা করতে। এইদিকে চা বসিয়ে দিয়েছি, আর এখানে ভেজে নিয়েছি কয়েকটা পরোটাগুলো আগেই ভেজে নিয়েছি। তো এখন এখানে বসিয়েছি চা। তো দুধ চা করতে বড়ি না করলো যে পরোটা, তেলে ভাজা পরোটা সাথে দুধ চা খেলে এক্ষুনি গ্যাসে মরতে হবে, তো তার থেকে ভালো লাল চাই করো। তো বললাম ঠিক আছে, তাহলে লাল চাই করি। তো এদিকে আমি লাল চা করে নিচ্ছি। চাটা খেয়ে পরে আবার আমার ওই পোলাও যেটা করব সেটাও করে ফেলতে হবে, কেননা বরের আছে আবার নাইট ডিউটি, ও 10টার মধ্যে চলে যাবে। তো ওই টাইমের মধ্যে আবার সবটা ম্যানেজও করতে হবে। চাও হয়ে গেছে। এই চা পাতাটা যে দার্জিলিং থেকে এনেছিলাম, আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম, ওই চা পাতাটা দিয়েই করেছি আমি। লাল চা করলে না, ওই দার্জিলিংয়ের চা পাতাটা দিয়েই করি। লাল চাটা খুব ভালো হয় খেতে, আর গন্ধটাও মারাত্মক আসে। আর দুধ চা করলে এই চা পাতাটা দিই না, কারণ দুধ চাতে এই চা পাতাটা একদমই যায় না। চলুন চাটা এখন খেয়ে নিই, খেয়ে পরে দেখা হচ্ছে আবার। দিয়ে চাটা খাওয়া হয়ে গেছে, এখন এসেছি আমি রান্নাঘরে। তো আমি সব কিছু রেডি করেই নিয়েছি। আর আজকে যে পোলাওটা যে করবো, সেটা করব আমি গোবিন্দভোগ চাল দিয়ে। এতদিন তো ওই বাসমতির এক্সট্রা লং রাইস যেটা হয় সেটা দিয়ে আমি করতাম। তো আজকে যেহেতু গোবিন্দভোগ চালটা আছে, তাই এটা দিয়েই করছি। আর বাটারের ওই বড় প্যাকেটটা আজকে পাইনি, তো এই জন্য ছোটো ছোটো কিউবগুলো নিয়ে এসেছে। তো এখন আমি ওই চালের সঙ্গে বাটার আর অল্প একটু চিনি একসঙ্গে মেখে নেব, যেহেতু আজকে আমি প্রেশার কুকারে বানাচ্ছি। তো অন্য সময় আমি যখন করি তখন করি কি, আগে রাইসটা করে তারপর ওই ভেজে নিই সব কিছু দিয়ে। তো ভাবছি যে না, আজকে এভাবে করবো না, আজকে একটু অন্যভাবে করব। তো ওই জন্য আজকে গাজর টাজর কিচ্ছু দিইনি। তো আমার আবার গাজর, বিনস একটু মানে ওই সবজি দিলে পরে না আমার খেতে খুবই ভালো লাগে। তো আজকে মাও বলছিল যে বাদ দিয়ে আজকে গাজর দিতে হবে না, শুধু গাজরই ছিল, বিনস আমার কাছে ছিল না। তো যেহেতু মাও না করলো, তাই ভাবলাম যে গাজরটা আজকে আর দিচ্ছি না, তো আজকে শুধুই করব। তো আমি একটু বাটার, নুন আর চিনি দিয়ে আমি প্রথমে চালটা মেখে নেব। তো এই যে চালটা মেখে নিয়েছি, আর এখানে আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকার। প্রেশার কুকারে যেহেতু বানাবো, তো প্রেশার কুকারে আমি সাদা তেল দিয়ে দিলাম। তো সাদা তেলটা আমি অল্প করেই দেবো, যেহেতু এখানেও আমি অল্প বাটার ইউজ করব। তো প্রথমে অল্প সাদা তেল দিয়ে দিলাম প্রেশার কুকারে, আর এখন দিয়ে দেবো অল্প বাটার। খুব বেশি পরিমাণে দেবো না, কেননা ওই চালের সঙ্গে আমি অনেকটাই বাটার মেখেছি, তো ওই জন্য অল্প এখানে মিক্স করে নিলাম।
আর এখন আমি ওই তেজপাতা, তারপর হচ্ছে গরম মশলা, কাজু কিশমিশ যেগুলো আছে সবগুলোই আমি এক এক করে দিয়ে হালকা ফ্রাই করে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না, 2-1টা নাড়া দিয়ে তারপর আমি এর মধ্যে চালটাও দিয়ে দেবো। চালটাও দিয়ে হালকা একটু ভেজে নেব। যে আমি এখন চালটাও দিয়ে দিয়েছি, চালটা দিয়ে হালকা একটু ভেজে নাড়িয়ে তারপর আমি জল দিয়ে দেবো। আর জলের যে কোয়ান্টিটিটা সেটা আমি একটা গ্লাস দিয়ে মেপে চালটা দিয়েছি। তো যেই গ্লাস দিয়ে মেপে চাল দিয়েছি আমি ওই গ্লাস দিয়ে মেপে এটাতে জল দেব। তারপর এটাতে একটা সিটি মারবে, একটা সিটি মারার পর এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো। যেহেতু এটা গোবিন্দভোগ চাল তাই জন্য আমি একটাই সিটি মারবো, তারপর যে ভাপটা থাকবে আর কি ওই ভাপটা একবারে বেরিয়ে যাবে। তারপর আমি প্রেসার কুকারটা খুলবো, তার আগে আমি এটাকে খুলবো না। আর অন্য চাল হলে সেই জায়গায় 2 কি 3টে সিটির দরকার পড়ে। চালটাকে একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে ওই যে গ্লাস দিয়ে মেপে চাল দিয়েছি সেই গ্লাস দিয়ে আমি জলটাও দিয়ে দেবো। এই গ্লাসটা দিয়ে আমি চালটা দিয়েছিলাম আর এইটা দিয়ে আমি জল দিচ্ছি। তো আমি এখানে 2 গ্লাসের অল্প কম কম চাল দিয়েছি। তো ওই যতটুকু চাল দিয়েছি ততটুকু পরিমাণ করে আমি জলটা দেব। আর একটু জল আমার দিতে হবে। এই যে দেখুন জল দেওয়া কমপ্লিট। এটাকে একটু মিক্স করে নিয়ে তারপরে আমি এটাকে একটা সিটি মারবে আর কি এটা। এখন আমি মুখটা লাগিয়ে দেবো একটা সিটির অপেক্ষা। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।